নমস্কার বন্ধুরা, আজকে তো নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে বাটা মাছের ঝোল, মানে টক আর কি। তো এদিকে আমি আমড়া নিয়ে নিয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ। তারপরে একটুখানি নুন দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আমি, মানে মাই মাখিয়ে নিচ্ছে আর কি। তো মাখানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো তারপরে কড়াই বসিয়ে দিয়েছে, কড়াই বসানোর পর কড়াইতে তেল দিয়ে দেবে মা। তো তেলটা একটু গরম হবে, তারপরে মাছগুলো ভাজবে। তো তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো মা ছেড়ে দেবে। তো দেখতে পাচ্ছ মাছগুলো সব আস্তে আস্তে একটা একটা করে সব ছেড়ে দিচ্ছে। তো এইভাবে 5টা মাছ এবং কড়াইতে মা ছেড়ে দিয়েছে। তো তারপরে ওপাট ওপাট করে দুটো মানে ভালো করে মানে নাড়িয়ে নেবে আর কি। একবার এপাশ একবার ওপাশ করে উল্টে দেবে আর কি। তারপরে তো ভাজা হয়ে গেছে মাছ। তো তোমরা গায়েটা দেখলেই বুঝতে পারবে, পুরো একদম লালচে লালচে হয়ে গেছে। তো তারপরে অবশিষ্ট তেল ছিল। তো তারপরে এখানে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে এবার আমড়াগুলো মা দিয়ে দিচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। এবার আমড়াগুলোকে ভালো করে নাড়িয়ে নিচ্ছে মা। তো আমড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তারপর তো লঙ্কা দিয়ে দিচ্ছি। এরকম আপনাদের ইচ্ছে হলে আপনার যটা ইচ্ছা লঙ্কা দেবেন, আপনার পরিমাণে বুঝে। এদিকে একটা বাটির মধ্যে আমি হলুদ, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এবার এর মধ্যে একটু সামান্য জল দিয়ে ভালো করে মা গুলিয়ে নিচ্ছে। তো এদিকে গোলানো হয়ে গেছে, এবার মশলাটা এবার দিয়ে দিচ্ছে কড়াইয়ের মধ্যে। এবার একটু জল দিয়ে দিচ্ছে মা। তো দেখতে পাচ্ছ পুরো 5 ফোড়নগুলো একদম উপরে একদম উঠে এসছে, দেখতে খুব সুন্দর হবে খেতে। এখানে আদা বাটা আর কি। তো আপনারা একটা বাটির মধ্যে নিয়ে একটা হাতার মধ্যে মানে হাতার আর কি একটা দিয়ে একটা বাটির মধ্যে এরকম থেবড়ে দেবেন। থেবড়ে দিলে কি আর টকটা বেশ ভালো হয়। এবার এর মধ্যে নুন দিয়ে দিয়েছে মা। তারপরে এবার ঝোলে মাছগুলো মা ছেড়ে দেবে। ছেড়ে দিয়েছে মা ঝোলের মধ্যে মাছগুলো। তোমরা দেখতেই পাচ্ছ, খেতে অসাধারণ অসাধারণ হবে। তো দেখতে পাচ্ছ পুরো টক টক করে ফুটছে, টপক টপক করে। দেখুন। তো এদিকে পুরো ফোটানো হয়ে গেছে, রান্না পুরো কমপ্লিট। তো তোমরা কমেন্ট লাইক দুটোই করে দেবে। টাটা।